বন্ধুরা, সুমনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো দেখো বাইরে কী হারে বৃষ্টি হচ্ছে, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। জানি না ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কি না। তো কালকে আমি ছেলের স্কুলে গেছিলাম, সেই ভিডিওটা আমি করেছিলাম, তো সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কালকে আমি ভিডিওটা বানাতে পারিনি, ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা আজকে আমি শেয়ার করব। তো কালকে ছেলের স্কুলে গেছিলাম এই কারণেই, কারণ ছেলের সামনে ট্যালেন্টের পরীক্ষা আছে। তো স্কুল থেকে ফর্ম দিয়েছিল, তো সেই ফর্মটা ফিল আপ করে ছেলের স্কুলে দিতে গেছিলাম। তো আমি গেছিলাম আর আমার সাথে জায়ের ছেলেটা গেছিল, কারণ ও সকাল থেকে পিছন পিছন ঘুরছিল। আর আমি যে ড্রেস পরে ফেলেছি তখন ও আমাকে দেখে বলছে, মিম্মা তুমি কোথায় যাবে? তো আমি বললাম যে আমি দাদার স্কুলে যাব, তুমি কি যাবে? বললো যে হ্যাঁ মিম্মা আমি তোমার সাথে যাব। তো এরকম বাচ্চা ছেলে বায়না করে, তো সেই জন্য বললাম যে তাহলে চলো তুমি রেডি হয়ে নাও, মাকে বলো একটু রেডি করে দিতে। তোর মা ওকে রেডি করে দিল, দিয়ে ও আর আমি টোটোয় করে আমার ছেলের স্কুলে গেলাম। তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। যেতে যেতে ও টোটো করে যখন যাচ্ছিল, যেতে যেতে কত পাকা পাকা কথা বলছে সেটা তোমরা শুনতে পাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমি ছেলের স্কুলে যাব বলে রেডি হব। তো সেই জন্য আলমারিটা খুলে একটা জামা বার করলাম, করে এবার রেডি হব। আর ওই পুচকেটাকে ওকে পাঠিয়েছি ওর মায়ের কাছে রেডি হতে, বলেছি যে যা আগে জামা প্যান্টটা পরে আয় তাড়াতাড়ি, তারপরে একসাথে বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, শুধু টোটো আসবে ওকে ফোন করে দিয়েছিলাম, তারপরে এসে ও কল করবে আমাকে, তারপর আমি পুচকুটাকে নিয়ে যাব ওর দাদার স্কুলে। ও তো শুনে কি আনন্দ যে দাদার স্কুলে যাব, তো সেই জন্য খুব খুশি। তো রেডি হতে গেছে, তো ওকে টোটোওয়ালাকে অনেকক্ষণ আসতে বলেছিলাম কিন্তু ও লেট করেছে, তো একটু দেরিই হয়ে গেছে। যাই হোক, দিয়ে দুজনে বেরোই। এই দেখো বন্ধুরা, ওই পুচকিটা চলে এসেছে, কি খুশি দেখতেই পাচ্ছ, কত হাসি মুখে দাদার স্কুলে যাব বলে। দেখো ওকে কি সুন্দর লাগছে, সাদা একটা গেঞ্জি পরেছে, খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা? তো আমিও রেডি হয়ে গেছি। তো চুলটা অনেকক্ষণ আগে চুলটা আঁচড়েছিলাম, চুলটা একটু ভিজে ছিল বলে ওই জন্য চুলটা আরেকবার আঁচড়ে নিচ্ছি, দিয়ে দুজনে বেরিয়ে যাব। তো তাড়াতাড়ি ফিরে পড়ব, তখন বাজছে প্রায় 11:45। ও ওর কাজ করে যাচ্ছে, ও একটুখানি লাস্ট ফিনিশিং দিয়ে নিচ্ছে আমার সামনে, ওখানে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। ছেলের স্কুলটা এখান থেকে বেশি দূর না, ওই মোটামুটি 2 কিলোমিটার মতন হবে, সেই জন্যই টোটো করে যাচ্ছি আর কি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, ও পিছন পিছন আসছে।
আমার সামনে আগিয়ে চলে গেছে। এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা। এই দেখো বন্ধুরা, ওই দেখো সামনে আমার আগে হাঁটছে। ওর কি আনন্দ হচ্ছে ওকে নিয়ে যাচ্ছি বলে। ও খালি বলছে, যতক্ষণ না গাড়ি এসেছিল তখন তো খালি বলছে কখন আসবে মিম্মা, কখন গাড়ি আসবে। আর ছোট বাচ্চা তোমরা তো জানোই, ওদের প্রশ্নের পর প্রশ্ন, মানে ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা হাঁপিয়ে যাই। দেখো কি সুন্দর গুটি গুটি পায়ে হাঁটছে। এই বয়সটা সত্যিই খুব দেখতে ভালো লাগে। এই বয়সে মানে বাচ্চারা যখন কথা বলতে শেখে, যখন হাঁটতে শেখে, মানে ওরা যা যা অ্যাক্টিভিটি করে সব কিছুই দেখতে ভালো লাগে। মানে একটা বাচ্চা আর একটা ফুল, সদ্য ফোটা ফুল, দুটোই একই জিনিস। ফুলও যেমন সবাই খুব পছন্দ করে, খুব ভালোবাসে, তেমন একটা ছোট বাচ্চা, তাকেও সবাই খুব ভালোবাসে। মানে আমরা এখন অনেকটাই বড় হয়ে গেছি, কিন্তু যখন আমরা বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, তখন আমরা ভাবতাম যে কখন বড়দের মতন হব। মানে বড়রা যা যা করতো সেটাই আমরা নকল করতাম। কিন্তু আমরা যখন বড় হয়ে গেলাম তখন মনে হচ্ছে যে ছোটোবেলার জীবনটাই খুব ভালো ছিলাম। তো সেটাই আর কি, মানুষ কোনোটা নিয়েই মানে মানুষ হ্যাপি নয়, সুখী নয়। তবে হ্যাঁ, ছোটোবেলার জীবনটার মতন শান্তির জীবন আর কিছু নেই। না কোনো চিন্তা আছে, না কোনো টেনশান আছে, কোনো কিছুই না। দেখো ওর মা আসছে, ওর মাকেও টাটা করছে। মানে ওর মা যে যাচ্ছে না, অনেক বাচ্চারা আছে যে মা না যে গেলে যাব না, কাঁদবো, কিন্তু ওর সেটা না, ও ঘুরতে পেলেই হলো। আর আমাকেও খুবই ভালোবাসে, আমাকে, ওর জেঠুকে খুবই ভালোবাসে, দাদাকে। তো যেখানেই যাব সবসময় বাড়ি থেকে, মানে যখনই আমরা কেউ যাব ও সঙ্গে সঙ্গে বায়না ধরবে যে যাব যাব। এমন এক এক সময় এমনও হয় ওকে লুকিয়ে আমাদের যেতে হয়। দেখো ওর কোনো হেলদোলি নেই, ওর মা পিছনে দাঁড়িয়ে আছে, ওর কোনো ব্যাপার নেই। দেখো নিজের সিটে ঠিক নিজে বসে পড়লো। তো আমরা চলে মানে বেরিয়ে পড়েছি রাস্তায়। এটা আমাদের সামনে মেন রোড, ওই রোডটার উপরেই আমরা উঠবো, উঠে আমরা মেন রোডটা ধরে চলে যাব। যে দিক ওই সাইডে যে গাড়িগুলো চলে যাচ্ছে ওই দিকটা হচ্ছে তারকেশ্বর যাচ্ছে, আর যেটা আমরা যেই দিকে যাচ্ছি সামনের দিকে ওটা হচ্ছে আরামবাগের দিকে যাচ্ছে। তো এই যে 4 লেন রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আগে ছিল না, এটা 1 বছর হলো এটা কমপ্লিট হয়েছে। রাস্তার কাজ অনেক দিন ধরে চলছিল, কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হলো 1 বছর ধরে। আমার সাথে সাথে ও এখন অনেক কিছু শিখে গেছে। আমাদের হাই করছে, বলছে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো। সেই জন্য বন্ধুরা তোমরাও প্লিজ কমেন্টে লিখো যে তোমরা কেমন আছো। সেগুলো ও দেখে, সেটা আর কি করতে শিখে গেছে। সেই জন্য ও মাঝে মাঝে নিজেই খেলতে খেলতে মায়ের ফোনটা নিজেই মানে করতে করতে বলে যে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো। কি সুন্দর কথা বলে, মানে ওর মুখে কথাগুলো শুনতে কী যে ভালো লাগে। তো দেখো এটা আমরা নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি। ওই বাড়িতে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলু কোল্ড স্টোর। মানে ওখানে আলু রাখা হয়, জমিতে যে কৃষকরা, চাষিরা যে আলুর যে চাষটা করে, যে আলুটা হয় আর কি জমি থেকে ফলন হয়, সেই আলুটা সারা বছর ওই কোল্ড স্টোরে রাখা থাকে। রাস্তাটা মানে এক এক জায়গায় এমন খেললো ওই জন্য মানে ছবিটাও কাঁপছে, ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে করতে খুবই। তো ওর দাদা জানে না যে ভাইকে নিয়ে যাবে, তো সেটা ওর একটা সারপ্রাইজ হবে যে ভাইকে নিয়ে গেছি, মানে ও তাহলে খুব খুশি হবে ভেবেছে হয়তো আমিই যাব। তো ছেলেও আজকে খুব ভয় ভয় আছে, বাড়িতে এত বদমাইশি, কী বলবো, বদমাইশি করে ধারণার বাইরে। সেই জন্য আজকে ওকে বলেছি যে আজকে তোর স্কুলে যাব, তোর সম্পর্কে ম্যামের কাছে, স্যারের কাছে খুব কমপ্লেন করবি, তোর বাড়িতে এত বদমাইশি করিস।
মানে সব কিছু করবে, বইটা কিছুতেই মানে ওকে পড়াতে বসাতে পারবে না, কিন্তু ও যদি মন দিয়ে পড়ে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ওর পড়া কমপ্লিট হয়ে যায়। তো সামনেই ট্যালেন্টের পরীক্ষা আছে, প্লাস হচ্ছে সেকেন্ড টার্মিনাল আছে, দুটো পরপরই, আগে স্কুলে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা হবে, তারপরে ট্যালেন্টের পরীক্ষা। তো দুটো নিয়ে আমিও একটু টেনশানে আছি, আর ওরও একটু চাপ বাড়বে, যেহেতু পরপর। ওই দেখো দূরে বন্ধুরা, ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই আমার ছেলের স্কুল। তো এটা আমাদের একটু ঘুরে যেতে হবে, মেন রোডের গায়ে না, এই রোডটা থেকে আমরা ওইদিকে একটুখানি রাস্তা থেকে নেবে ভিতরের দিকে যাব, কিন্তু মানে মেন রোড থেকে স্কুলটা দেখা যায়। নিচের রাস্তাটা এত খারাপ, মানে খুব প্রবলেম হচ্ছে যেতে, ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছে। এই যে আমরা রাস্তাটা দিয়ে নেমে পড়েছি, ওই জন্যই বুঝতে পারছো যে ভিডিওটা কাঁপছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভিডিওটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো বন্ধুরা। এই দেখো ছেলের স্কুলের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানেই দাঁড়ায়। এখন সব গাড়িগুলো নেই, মাত্র দুটো গাড়ি আছে, কারণ এখন তো স্কুল তো সবে শুরু হয়েছে, 11:40 থেকে স্কুল স্টার্ট হয়, তো সেই জন্য সব ভ্যানগুলো নেই। ওই দেখো সামনের বিল্ডিংটা বন্ধুরা, ওইটা হচ্ছে আমার ছেলের স্কুল। দেখতে পেয়েছিস দাদার তো স্কুল? আমার ছেলের মানে ক্লাসটা উপরে, ক্লাস ও স্ট্যান্ডার্ড 1-এ পড়ে, উপরে দিকে। তো আমরা স্কুল থেকে ক্লাস দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এই দেখো ছেলের স্কুলটা যেতে যেতে দেখা যাচ্ছে। তো ওর সাথে আমার আর দেখা হলো না। ওর দাদাকে, মানে স্কুলের যে হেড স্যার ছিল, ও খুবই ভালোবাসে, কারণ ওর দাদাকে বলতে, মানে সরি আমার বলাটা ভুল হলো, ওর ভাইকে, ওকেও ভালোবাসে, ভাইকেও খুব ভালোবাসে, কারণ ভাইয়ের সাথে এই কারণেই পরিচয় হলো। আমরা যখন বেড়াতে গেছিলাম, স্কুলের যে ট্যুরটা থাকে, স্কুলের ট্যুরে আমরা গেছিলাম ঘুরতে, তো তখনই হেড স্যার ওর ভাইকে দেখেছিল, তো সেই জন্যই এটা পরিচয় হয়ে গেছে ওর ভাইয়ের সাথে হেড স্যারের। তো আমি স্কুলে ঢুকতেই হেড স্যার ওকে দেখেই সাথে সাথে একটা চকলেট দিল, দিয়ে তারপরে বলল যে চল দাদার সাথে দেখা করবি না, স্কুলে এসেছিস, চল দাদার সাথে দেখা করবি। তো সেই জন্য ওকে হেড স্যার হাত ধরে নিয়ে গেল, প্রতিটা ক্লাসে ঘুরিয়েছে, পরিচয় করিয়েছে সবার সাথে। তোর খুব মজা হয়েছে, দাদাও সারপ্রাইজড হয়েছে ভাইকে দেখে, ভাবতেই পারিনি যে ভাই যাবে, কিন্তু ব্যাড লাক আমার সাথে আর দেখা হলো না। আমি অনেকবার চেষ্টা করলাম, কিন্তু একটা ওদের স্কুলেরও একটা রুলস আছে, যখন তখন তো দেখা করার নিয়ম না, সেই জন্য আমিও স্যারেদেরকে কিছু বলিনি। তো আমি বাইরে থেকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু ওদের ক্লাসটা তো দোতলায়, সেই জন্য আমি দেখতে পাইনি। ও আমাকে পরে বাড়ি এসে বলেছিল যে মা আমি তোমাকে দেখেছি, যখন আমি টয়লেটে যাচ্ছিলাম, টয়লেটটা নিচে, সেই জন্য ও আমাকে দেখেছি, আর আমি তখন স্যারের সাথে কথা বলছিলাম।